ওর গরু তো মারা গেছে। কি বললি? আমার 1,00,000 টাকা, আমার 1,00,000 টাকাও শেষ, কুরবানিও শেষ। ভাইগনে, হ্যাঁ মামা বলো। গরু তো কিনতে পারলাম না, সেই ঈদ এসে গেল। তা তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, গরু এখনো কিনতে পারলাম না। আপনি গরু কিনবেন তা তো আমার সাথে টাকার বলবেন, আমি কি তুই আছে না? তুই তাও তো খালি মুই কথা বলা যায় না, একটু কিছু। এই ভাই, দুটো চা দেন তো। চা তো আপনারা আসবেন রেডি, চা চা নেন, বাকি হবে না কিন্তু। আরে ভাইগনে, তাহলে তুমি ওই টুইনের কাছে ফোন দাও, ওটা আসি বলো। এসব কথা আগের থেকে বুঝতে হয় না একটু? আরে চারিদিকে চাপে আছি, ব্যাপক চাপে আছি। ওর সময় মামুন ভাইয়ের ফোন। তুই হ্যাঁ ভাই বলেন। কনে তুই? এই তো মোড়ে আছি। একটু মুখলেশ ভাই দোকানে আছেন, আচ্ছা একটু তাড়াতাড়ি আয়। জরুরি তোমার ডাকতেছেন, আমি আসতেছি। কি অবস্থা ভাই, জরুরি ভাবে ডাকতেন যে? আরে মামা এখনো গরু কিনেনি, কালকে ঈদ, গরুটা কিনা লাগবে না? আরে ঈদ আমি তো- থাকতেই মামা কেন গরু কিনেনি? আমি তো আছি, সমস্যা কি? গরু এখনই দিয়ে দেবো আমি। ভাই তো গরু কিনবেন তো আমি তো বলবেন না, আমি তো সবসময় রেডি। আমি কি জানি? আরে মিয়া, এসব বিষয়ে আসো তো। 200 গরু সবসময় আমার এখানে পড়া থাকে। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, এখানে কথা বলি, সময় নষ্ট না করি, চলো যাই, দেখতে যাই। চলেন। চলো। আর কোনো কথা নেই। তাহলে তুই মামার একটু ভালো দেখে একটা গরু দে, আমার একটু বাড়ি কাজ আছে। আরে তুমি থাকলে ভালো হইতো। আরে সমস্যা নেই, আমার লোক আমার লোক। আমি তো আছি। দেশ দেশ। ওকে ভাই তাহলে কাল বলো ঈদ, গরুটা কোনো একটু ভালো হয়। আচ্ছা ভাই, সমস্যা নেই। এত কার গাড়ি মোটার মোটা সময়ই বাতিনি। ও চাচা, চাচা বাড়ি আসো নাই? কিডা আরে এখন অসময় দেখছি দুপুর বেলায়। ভাই বউ তোর আব্বা কানে রে? ও আসে দেখো ওই দিক কনে। ও আব্বা, এ দেখো কালা আইছে। এই কি বলতেছি, কাজ করতেছি, গলি কাজ খুব। চাচা আমরা তো আইলাম গরু দেখবো বলি। ও আপনারা আইছেন, তা আসেন 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 আসেন, ভিতরে আসেন। দেখো একসাথে। চাচা আগের দিন যে কইলি একটা গরু আছে, পার্টি নিয়ে এসে নে। তা আমার এই ভাইটা তো ইমার্জেন্সি দরকার গরু, তোমারও বিচার দরকার, তা নিয়ে আসলাম ভাইটার। ও গরু কোনটা আছেন ভাই? ভাই এইটা বেসো ভাই, মাঝখানে এটা এটা ও, তা আসলে তো গরু ভালো মোটামুটি, এখন ওই এটা। সময় তো কম। তা ভাই ওই গরু তাহলে কত বেচছেন ভাই? সময় তো কম, এখন কথা বলার আসলে সময় নেই। ভাই ওই গরু 1,00,000 টাকা বেসো ভাই। তো ভাই 1,00,000 একটু বেশি যাচ্ছে না? আমি তো ভাই ব্যবসা ট্যাবসা করবো না, আমি নিজে কোরবানি করবো, তো তাই একটু দেখেন একটু কম টম হয় কি। ভাই এটা আর কম হবে না ভাই। তা একটু কম হলে ভালো হইতো না ভাই? আমি তো ব্যবসা করবো না, আমি একটু কোরবানি দেবো। তা ভাই গরু ফিট টিট খাওয়ানি না তো ভাই? না ভাই, কোনো ফিট খাওয়ানি না ভাই, আপনি নিশ্চিন্তে দোকান থাকতে পারেন না। ভাই তাহলে ওই আমি বিকালে আসতেছি গরু নিতে, হ্যাঁ? এসে আমি একবারে টাকা দিয়ে যাবানি, দিয়ে গরু নিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বিকালে আসেন। যাক, একটা টেনশন মুক্ত হলাম, খুব ঝামেলা ছিলাম এই জিনিসটা নিয়ে। ভাই তাহলে টেনশন করেন না, গরু তো দেখালাম, আচ্ছা খুব ভালো থাকলে ইনশাল্লাহ আজকে বিকালে হয়ে যাবে। আপনি যান তাহলে, আমি চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চাচা, চাচা কলেজ আসছেন? আপনার কাছে জরুরি দরকার ছিল একটু। কেন ভাই, সে কি হয়েছে? আপনি না হাফিজুল স্যার গরু কিনেছেন? হ্যাঁ কিনেছি তো, আমি তো আনতে যাচ্ছিলাম। তা কেন, কি হয়েছে? ওর গরু তো মারা গেছে। কি বললি? আমার 1,00,000 টাকা, আমার 1,00,000 টাকাও শেষ, কুরবানিও শেষ। চাচা টেনশন করেন না, সবই আল্লাহর পরীক্ষা, মাথাটা ঠান্ডা করেন, চলে। আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আমরা যারা গরুকে ফিড খাওয়াই, ঔষধ খাওয়াই, ইনজেকশন করে এরকম ভাবে বড় করি, সামান্য কিছু টাকা লাভের জন্য আমরা যে কাজগুলো করি, আসলে এই কাজগুলো করা ঠিক না। এটা আল্লাহর কাছে বড় গুনাহগার হয়ে যাচ্ছে। আর যারা এই গরুগুলো কিনতেছে তারাও কিন্তু আপনাদের গালি দিচ্ছে। এই জন্য এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, আল্লাহর কাছে এই গুনাহগারগুলো হব না। যারা এই গরুগুলো কিনতেছে তাদেরও কিন্তু অনেক পরিশ্রমের টাকা, তাই আমরা সমাজের ভিতরে এই কাজগুলো যারা করতেছে এদেরকেও বিরত রাখবো, আমরাও বিরত থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।